পার্থের আকাশ আজ হয়তো সাক্ষী হয়ে রইল এক অসমাপ্ত মহাকাব্যের। যখন মাঠের চারপাশটা হঠাৎ খুব শান্ত হয়ে আসছিল, আমার দৃষ্টি তখন স্থির ছিল কেবল একটি বিন্দুতে, যেখানে কোনো আড়ম্বর নেই, কোনো জয়ধ্বনি নেই, আছে কেবল হার না মানা একদল মেয়ে, যারা একা লড়ছিল আমাদের বাংলাদেশের হয়ে। মনিকা মারিয়াদের সামনে সমীকরণটা ছিল কঠিন, কিন্তু স্বপ্নটা ছিল আকাশ ছোঁয়া। প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল মঞ্চে পা রাখা, এই তো ছিল আমাদের ইতিহাসের প্রথম বড় ধাপ। বুক ভরা বিশ্বাস ছিল হয়তো একটা ড্র, হয়তো একটা ছোট চমৎকার ঘটবে, কিন্তু মাঠের বাস্তবতা বড় নিষ্ঠুর। পার্থের মাটিতে উজবেকিস্তানের অভিজ্ঞতার কাছে আমাদের স্বপ্নগুলো বারবার বাধা পেল। ৪-০ গোলের ব্যবধানটা হয়তো অনেক বড়, কিন্তু এই হারের পেছনে লুকিয়ে থাকা লড়াইটা কেউ দেখেনি। ঋতুপর্ণার সেই শটটা যখন গোলরক্ষক রুখে দিচ্ছিল, কিংবা মারিয়ার সেই অদম্য ট্যাকেল, সেগুলোই ছিল আমাদের অস্তিত্বের জানান দেওয়া। সিডনির মাঠে যখন উৎসবের ঢেউ, তখন আমাদের ডাগআউটে একরাশ বিষণ্নতা। টুর্নামেন্ট থেকে সবার আগে বিদায় ঘণ্টা বাজল ঠিকই, কিন্তু আমরা কি হারলাম? না, আমরা হারিনি। ৯ বারের চ্যাম্পিয়ন চীনের বিরুদ্ধে লড়াই, কিংবা উত্তর কোরিয়ার ঝড়ের মুখে দাঁড়িয়ে থাকা এশীয় ফুটবলের এই কঠিন পাঠ আমাদের মেয়েরা আজ হাড়ে হাড়েই শিখেছে। আজকের এই হারের গ্লানি হয়তো সাময়িক, কিন্তু এশিয়ার বড় মঞ্চে বুক চিতিয়ে দাঁড়ানোর সাহসটা চিরস্থায়ী। পার্থের এই দীর্ঘশ্বাস থেকেই একদিন জন্ম নেবে নতুন কোনো বিজয়ের গল্প, যেখানে স্বপ্ন আর বাস্তবতা মিলে মিশে একাকার হয়ে যাবে। লাল সবুজের লড়াইটা থামেনি, এটা কেবল এক নতুন অধ্যায়।